আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল গত দুদিনের ভিডিও। তো চলেন ভিডিওটা শেয়ার করি। তো প্রথমে শুরু করছি রাতের একটা খাবার দিয়ে। রাতের খাবারের আইটেমে প্রথমে ছিল হচ্ছে মাছ। আর এই ইলিশ মাছটা কিন্তু এভাবে দো পেঁয়াজা করে সবসময়ের জন্য আমাদের বাসায় হচ্ছে রান্না করা হয়, কারণ এটা আমাদের বাসায় বেশি পছন্দ করে। কারণ বেশি মশলাপাতি দিয়ে রান্না করলে হচ্ছে ইলিশের যে একটা ফ্লেভার এটা হচ্ছে পাওয়া যায়। ইলিশ মাছ খেতে গেলে তো সবসময়ের জন্য আমি এরকম হচ্ছে ডিমওয়ালা মাছ মানে খুঁজে খুঁজে বের করি, কারণ ডিমওয়ালা ইলিশ মাছ আমার খুবই পছন্দ। অন্যান্য মাছের ডিম না পছন্দ হইলেও। খাওয়া দাওয়া শেষে বাবুকে নিয়ে একটু সময় দিচ্ছিলাম। এই যে বাঘটা দেখতে পাচ্ছেন, এই বাঘটা নিয়ে কিন্তু আমার মেয়েটা বেশ খেলা করে, অনেক সুন্দর করে কিন্তু বাঘ মামার সাথে গল্পও করে। এরপর এই ভিডিওটা ছিল হচ্ছে পরদিনের দুপুরের একটা ভিডিও, মানে দুপুর টাইমে ওকে আমি হচ্ছে সবসময় এরকম খাবার দিই। আর এটা ছিল হচ্ছে গাজর, মিষ্টি কুমড়া আর ভেতরে দিয়েছিলাম দেশি মুরগির একটা ডিমের কুসুম। খুব ভালো মতো সেদ্ধ করে এভাবে ব্লেন্ড করে খাইয়ে দিয়েছি। তারপর এটা ছিল হচ্ছে ওই দিনের বিকালের একটা ভিডিও, মানে বিকালের নাস্তায় আমি হচ্ছে মাংস আর রুটি খেয়েছিলাম। আর এই মাংসটা যে এতটা সফট হয়েছিল, মানে হাত দেওয়ার আগেই গলে যাচ্ছিল, কারণ এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য রান্না করা হয়েছিল। ও আবার শক্ত মাংস একদমই খেতে পারে না। আর রুটি তো আমার এমনিও পছন্দ, মাংস না হলেও পছন্দ। এটা হচ্ছে আমার আলু ভাজি দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। তারপর রাতে হচ্ছে এই বিড়ালগুলো এসেছিল, এই প্রথম ওর বাচ্চাদেরকে আমাদের বাসায় নিয়ে এসেছিল। আর এর আগে ওই একা একা এসে খেয়ে যেত, মনে করছে যে না এরা কিছু বলবে না, এই জন্য ওর বাচ্চাদেরকেও নিয়ে এসেছে। মানে বুঝতে পারছেন যে বাচ্চাদের উপরে ওর কত টান, মানে ওদেরও কিন্তু বেশ বুদ্ধি। তারপর এই যে দুইটা বাচ্চা নিজের সহ এখানে সুন্দর মতো খাচ্ছিল, ওকে মাংস দিয়ে ভাত মেখে দিয়েছিলাম। আর এই দিকে গাইজ আমার বাবুটাও খুব সুন্দর করে ওদেরকে দেখছিল। আর আমার বাবুটা কিন্তু আমার মতো বিড়াল ভক্ত হয়েছে। এরপর রাতের খাবারের আইটেমটা শেয়ার করছি। প্রথমেই ছিল একটা ভাজি আইটেম, আর এটা ছিল হচ্ছে ঢেঁড়স ভাজি। ভাই ঢেঁড়স ভাজি এভাবে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে যদি ভাজি করে, আমার কাছে যে এতটা মজা লাগে। তবে আমি কিন্তু অফ ক্যামেরাতে এই ভাজি দিয়ে রুটি খেয়েছিলাম, রুটি দিয়ে খেতেও কিন্তু বেশ মজা লাগছিল। মাংস হইলে কেউ দাওয়াত দিয়েন বা না দিয়েন, তবে এইভাবে ঢেঁড়স ভাজি করলে কিন্তু অবশ্যই আমাকে দাওয়াত দিবেন। তো ঢেঁড়স দিয়ে খাওয়া শেষ করে এখানে একটা ঝোলের তরকারি নিয়ে নিয়েছিলাম, আর যেটা ছিল হচ্ছে কলা তরকারিটা আমি অন্যান্য দিন মানে অন্য কিছু দিয়ে রান্না করলে পছন্দ করি না, তবে এভাবে ডিম ভাজি করে রান্না করলে কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। আপনারা কারা কারা কলার তরকারি এভাবে ডিম দিয়ে ভাজি করে রান্না করলে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর শেষে অল্প একটু ভাত ছিল, সেটা দিয়ে হচ্ছে বট ভাজি দিয়ে নিয়েছিলাম, ভুড়ি ভাজি। খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল। এরপর এটা ছিল হচ্ছে পরের দিনের বিকালের একটা ভিডিও, মানে বাবুকে নিয়ে বাহিরে একটু ঘুরতে যাচ্ছিল সেই মুহূর্তে। আমার বাবুটা যেদিন বাহিরে যেতে না পারে, ওই দিন মনে হয় ওর মাথায় আর কাজ করে না, নিয়ে যেতেই হবে। তো এখানে দুই ভাই বোন কিভাবে লুকাচুরি খেলছে আপনারা কিন্তু দেখতেই পারছেন। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এরপর বাবুরা বাহির থেকে ঘুরে আসার পর সবাই মিলে চা খাচ্ছিলাম। আর এটা ছিল সন্ধ্যার একটা ভিডিও। আর এই টাইমে কিন্তু বাবু অলরেডি ঘুমিয়ে গিয়েছিল, বাবু আমার কোলে ছিল, আপনারা দেখতেই পারছেন। চা খাওয়ার পর এখানে আরেকটা আইটেম নিয়েছিলাম, আর যেটা ছিল আমার আরেকটা পছন্দের আইটেম সেটা ছিল হচ্ছে হালিম। আর এটা কিন্তু বাসাতেই তৈরি করা হয়েছিল। রোজার ভেতরে কিন্তু হালিম তৈরি অনেকবার হচ্ছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি। যারা সেসব ভিডিও দেখেন নাই অবশ্যই কিন্তু দেখে আসবেন। এরপর বাবু যখন ঘুম থেকে উঠে গিয়েছিল, তো বাবুকে হচ্ছে একটু সাজিয়ে দিয়েছিলাম। বাবুকে কিন্তু মাসার মতো একটা হেজাব পরিয়ে সুন্দর মতো সাজিয়ে দিয়েছিল। বাবুর মাথায় যেটা দেখছেন এটা কিন্তু আসলে হেজাব না, বাবুর পরা ল্যাঙ্গট ছিল এটা। যাই হোক, এটা পরানোর পরে হচ্ছে মানে আমার কাছে আমার বাবুকে মাসাই লাগছিল দেখতে। মাসাকে আপনারা কারা কারা চিনেন আর মাসা কে কে দেখেন, মাসা এন্ড বেয়ার, তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সব মিলিয়ে ভিডিওটা জগা খিচুড়ি হয়েছে আমি জানি, তারপরও আপনারা কিছু মনে না করে এরকম আরো অনেক ভিডিও দেখতে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।